কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমরা কিছু ইংরেজি ওয়ার্ডের বাংলা অর্থ শেখার চেষ্টা করব। আর আমি তো আপনাদের সবসময় বলি যে আমি আসলে ইংরেজি জানি না, পারি না, ইংরেজি বুঝি না। ইংরেজি শেখার আকাঙ্ক্ষা থেকেই নিজে শেখার চেষ্টা করি এবং আপনাদেরকেও শেখানোর চেষ্টা করছি। স্বাভাবিক কারণে আমার উচ্চারণ সঠিক হবে না এবং অনেক কিছুই ভুল থাকবে। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি বাংলাভাষী। আমি ইংরেজি আমার নিজের ভাষা না, ইংরেজি আমি শেখার চেষ্টা করি। আর ইংরেজি ছাড়া তো এই পৃথিবীতে টিকে থাকাও বর্তমান সময় সম্ভব না। আমি আসুন কয়েকটা ওয়ার্ড আজকে দেখার চেষ্টা করছি। আপনারা যারা একদম ইংরেজি জানেন না, শুধু তাদের জন্য এই ভিডিও। যারা ইংলিশ মিডিয়ামে পড়ে বা ইংরেজিতে খুব ভালো, তাদের জন্য এই ভিডিও না। অতএব তাদের জন্য এই ভিডিওটা আমি করছি না, এটা আমি আগে জানিয়ে দিচ্ছি। আসুন আমরা পড়ার চেষ্টা করি। এখানে আমরা পাচ্ছি ABDOMEN, অ্যাবডোমেন। অর্থাৎ হচ্ছে শরীরের যে অংশ পাকস্থলী এবং অন্ত্রাদি অবস্থিত। অ্যাবডোমিনাল, উদর সংক্রান্ত। অ্যাবডাক্ট, প্রধানত স্ত্রীলোক বা শিশুকে অপহরণ করা বোঝাতে এই শব্দটি ব্যবহৃত হয়। অ্যাবিম, অর্থাৎ জাহাজ বা বিমানের দৈর্ঘ্যের সঙ্গে সমকোণে। অ্যাভেড, বিছানায়, শয্যায় বা শয্যাশায়ী অবস্থায়। আমরা জানি বেড অর্থ বিছানা, এখানে নতুন শব্দ দেখছি। অ্যাভারশন, এটা হচ্ছে বিপদগমন, বিপদগামিতা, বিচ্যুতি বা অস্বাভাবিক। অ্যাভেড, আইন অর্থ বোঝাচ্ছে অপরাধ সংগঠনে বা দুষ্কর্মে সহায়তা করা বা উৎসাহ দেওয়া। অ্যাভেন্স, মুলতবি অবস্থা, স্থগিতাবস্থা। অ্যাভোর, এটার অর্থ হচ্ছে ঘৃণা বা অবজ্ঞা করা। অ্যাভয়েড অর্থ মেনে চলা। এবার বানানগুলো দেখি। ABDOMEN, তারপর ABDOMINAL, ABDUCT, ABEAM, ABED, ABERRATION, ABET, ABEYANCE, ABHOR, ABIDE। তাহলে আমরা আজকে 10টা ইংলিশ শব্দ দেখলাম এবং সেগুলোর বাংলা অর্থ কী হতে পারে, সম্ভাব্য বাংলা অর্থ আমরা দেখলাম। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওতে আপনাদের উপকারে লাগবে। আপনারা লাইক কমেন্ট করে ভিডিওর সাথে থাকবেন। ভবিষ্যতে আপনাদের উৎসাহ পেলে আরও ভিডিও দিব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।